ঠিক আছে, আর অ্যাচিভের উদ্দেশ্যটা আজকে এই লাইভের মাধ্যমে তোমাদের সামনে ক্লিয়ার করলাম। তো প্রথম দিকে পরীক্ষা দিচ্ছ, আজকে হয়তো দিয়েছো অনেকে, কালকে দিবা অনেকে। প্রথম পরীক্ষাগুলো দিয়ে নিয়মই এটা কনফিডেন্স ভাঙা, মানে এটা নিয়মই এটা। মানে প্রথম যখন তুমি যে কোনো কাজই প্রথম দিন যখন করতে যাও খারাপ করো না, এইটাও তাই। ধরো প্রথম দিন তুমি ক্রিকেট খেলা শিখতে গেছো, খারাপ খেলবা। প্রথম দিন তুমি সাঁতার শিখতে গেছো, খারাপ সাঁতার কাটবা বা পারবাই না। তো কিন্তু এইখানে মেজর মিস্টেকটা করে যে আচ্ছা আমি তো পারতেছি না, আমি বাসায় পড়া শুরু করি, পড়ে একবার শেষে পরীক্ষা দেবো। এটা সবচেয়ে বড় ভুল। পরীক্ষা না দিলে পইরে পরে পরীক্ষা ভালো দিতে পারবা, এইটা অ্যাটলিস্ট আমি বিলিভ করি না। মানে এটা যেটা করতে হয় এখানে নিয়মটা যেটা, সেটা হচ্ছে যে আমি পারলাম না, ঠিক আছে আমি কালকে দিই, কালকে আরেকটা ট্রাই করে দেখি। মানে চেষ্টার উপরে থাকতে হবে। আর প্রতিদিনই পড়ার পরিমাণটা এমন না যে তুমি যদি ভাইবে থাকো যে পরীক্ষার এই সময়টাতে আমার পড়ার ক্ষতি হচ্ছে, এটা সবচেয়ে বড় ভুল। পরীক্ষার সময় কতটুকুই বা, ওই অতটুকু সময় তুমি যদি চিন্তা করো যে আমি অতটুকু সময় পড়লে অনেক ভালো হবে, ওইটুকু সময় তুমি দেখবা যে আইলস্বামী, মানে এটা একটা আইলস্বামীর একটা, মানে এটা একটা এসকেপ প্ল্যান আর কি মানুষের, যে হয়তো আমি পরীক্ষা দিতে না যেয়ে এখন বাসায় বসে পড়তে থাকি, পরে আমি যখন সিলেবাস শেষ করব তখন আমি পরীক্ষাগুলো দিব, এখন না পড়লে কেমনে পরীক্ষা দিব। এটা একটা মানে ধরো কি একটা উসিলা, আর কিছু না। তো এই জিনিসটা করবা না। ধরো তোমার একটা পরীক্ষা, চ্যাপ্টার পরীক্ষা আছে, তুমি অর্ধেক প্রিপারেশন নিতে পারলা, যাও অর্ধেক প্রিপারেশন নিয়ে তুমি যাও, যে তুমি দেখো তোমার কি অবস্থা বা কতটুকু ঘাটতি। এই যে পরীক্ষাটা দিয়ে আসার পর একটা গিল্টি ফিল হবে না, একটা অপরাধবোধ জন্মাবে না, ইস কেন পারলাম না বা এরকম, এইটা অনেক বেশি জরুরি অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টসদের জন্য। এইটা অনেক বেশি এনার্জি দেয়। তুমি হয়তো রাত 11টা বাজে ঘুমায় যাইতা এই গিল্টি ফিলটা না থাকলে, এই গিল্টি ফিলটার কারণে দেখবা যে রাত 1টা 2টা 3টা পর্যন্ত তুমি না, কালকের পরীক্ষায় এই গিল্টি ফিলটা আমি অ্যাটলিস্ট আমার প্রতি হইতে দিব না। তো এইভাবেই আসলে একটা ছাত্র তাকে উন্নত করতে পারে। তো এই স্ট্র্যাটেজিটা মাস্ট। ঠিক আছে, সো এইটাই আমার সর্বশেষ পরামর্শ আজকের এই লাইফে।